প্রাইভেট জব যখন আমরা করি না, এই প্রাইভেট জব করার সময় কয়েকটা মিস্টেক আমরা করি। অনেকে 5 বছর 6 বছর 10 বছর চাকরি করি, চাকরি করা সত্ত্বেও কয়েকটা মিস্টেকের জন্য আমরা কিন্তু সেফ জোনে থাকতে পারি না। আর যার ফলে এমন আমরা ঘটনা শুনেছি বা আমরা দেখি, একটা এমপ্লয়ি 10 বছর একটা কোম্পানির জন্য কাজ করলো, হঠাৎ করেই কোম্পানি তাকে বললো, ইউ আর এ গুড চ্যাম, ইউ ডান এ সাচ এ গুড জব ফর আস, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ কোম্পানি বলে দেয় যে আর আপনার দরকার আমাদের নেই কোম্পানিতে। এই ঘটনাটা বেশি ঘটে যখন কোনো একজন আবার উঁচু পোস্টে চলে যায়, ভিপি পোস্টে, বা আমাদের এমআরের ক্ষেত্রে যদি আমরা দেখি আরএসএম জেডএসএম পোস্টে যখন চলে যাই, তখন কিন্তু এই ঘটনাটা বেশি ঘটে। তাহলে কেন ঘটে? কোন জিনিসটা আমাদেরকে প্রথম দিন থেকেই দেখতে হবে, যেখানে আমরা কিন্তু নিজেদের একটা সেফটি জোন করতে পারবো। প্রথম যে ভুলটা আমরা হামেশাই করি, যখন একটা কোম্পানিতে আমরা চাকরি পেয়ে গেলাম, প্রথম আমরা ধরে নিচ্ছি যে আমাদের বয়স 22 থেকে 25 সালের মধ্যে, 25-26 বছর বয়স, চাকরি পেয়ে গেলাম, বাস। এবার আমরা কি করি? চোখ কান নাক সব বন্ধ করে দিই, এবার ওই কোম্পানির টোটালি গুলাম হয়ে যায়। কোম্পানি বছরের পর বছর একটা প্ল্যান করে যায় এবং সেই প্ল্যান অনুযায়ী ভাবি আমি গ্রো করছি। তো এখানে যেটা প্রথম যে মিস্টেকটা করবে না, অল টাইম ভাই আপডেট থাকার চেষ্টা করো। আপডেট কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো প্রাইভেট জবের ক্ষেত্রে, নট অনলি প্রাইভেট জবের ক্ষেত্রে, আমরা গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও এটা দেখতে পাই। একটা এক্সাম্পল দিই, আজ থেকে 15 বছর আগে এমআর প্রফেশনে একটা এমআরের কাছে বাইক না থাকলেও চলতো। এমন এক এমআর আছেন যে হয়তো বাইক চালানো কোনোদিন শেখেনি, দীর্ঘ 7-8 বছর বিনা বাইকেই তার কাজ করেছে। পরবর্তীকালে দেখা গেছে যখন কোম্পানির প্রেসার বেড়েছে, কোম্পানি যখন বলছে আরও এক্সপ্লোর করার জন্য এক্স স্টেশন যেতে হবে, আউট স্টেশন যেতে হবে, তখন ওই এমআরকে কোম্পানিতে রাখা ডিফিকাল্ট হয়ে যায়। মেবি একটা হেডকোয়ার্টার যখন কাজ করছিল তার হয়তো পায়ে হেঁটেই কাজ হয়ে যেত, আজ থেকে 15-20 বছর আগেকার কথা বলছি। কিন্তু আজকালকার দিনে কোনো একটা যদি কেউ বলে যে আমি এমআর হতে চাই, তো এমআর হওয়ার জন্য কিন্তু তাকে বাইক লাগবে, মাস্ট। এটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম এমআর প্রফেশনের ক্ষেত্রে। ঠিক সেরকমই প্রাইভেটের অন্য জবের ক্ষেত্রেও তাই। অনেক কিছু জিনিস আমরা যদি সময়ের সাথে সাথে আপডেট না করি, আমরা কিন্তু প্রবলেম ফেস করব। যেমন ধরো আজ থেকে 10 বছর আগে যে কোনো কাজ কি হতো, যে পেপার ওয়ার্কই হতো, কোম্পানির নিজস্ব কোনো সফটওয়্যার ছিল না, ফোনের ব্যাপার ছিল না। এখন কি হচ্ছে, প্রতিটা কোম্পানির নিজস্ব সফটওয়্যার আছে, নিজস্ব আইডি দিয়ে লগ ইন করার কনসেপ্ট এসে গেছে, এমপ্লয়ি আইডি দিয়ে সব কিছু সাবমিট করার ব্যাপার হয়ে গেছে। আগে কি ছিল, পেপারে ব্যাপারটা ছিল, পেপারে সব কিছু করে হয়তো মানে পোস্ট করতে হতো, স্পিড পোস্ট করতে হতো। সেগুলো অনেক কোম্পানির ক্ষেত্রে সেগুলো কমে গেছে, নেই বললেই চলে অনেক কোম্পানির ক্ষেত্রে। তাই কেউ যদি বলে যে আমি স্মার্টফোন ইউজ করবো না, কেউ যদি বলে যে আমি বাইক ইউজ করবো না, তাহলে এমআর প্রফেশনে সে সাস্টেন করতে পারবে না। এটা একটা ছোটো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কতটা আমাদের আপডেট হওয়া প্রয়োজন আছে সময় সময়। এরকমভাবেই আগামীতে ধরো আরও কিছু আপডেট আসবে কোম্পানির কাছে, যেমন এআই ডিসকভার হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আগামী 10 বছরও দেখা যেতে পারে যে কোনো প্রাইভেট সেক্টরে এই এআইকে ইউজ করবে কোম্পানি। তাহলে এআইয়ের ইউজ করাটাও তোমাকে জানতে হবে, এক্সেল সিটের ইউজটা অনেক বেশি জানতে হবে। তো এরকমই ছোটো ছোটো আপডেট কিন্তু আমাদের অল টাইম শিখতে হবে। আমি কোম্পানিতে ঢুকে গেছি, একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, ওই একই কাজ গতানুগতিক মাসের পর মাস, বছরের পর বছর করব, তাতেই চলবে না। একটা সময়ের পর হতে পারে কোম্পানি আমাকে ফায়ার করে দিতে পারে। 2 নম্বর ব্যাপার, আমি যে ভুলটা করেছি, এই ভুলটা আমার নিজের করা ভুল। যখন একটা কোম্পানিতে পেয়ে গেলাম, যখন দেখলাম যে এই কোম্পানিতে আমি কমফোর্ট হয়ে গেছি, 6 মাস 1 বছর কাজ করে আমি ডক্টর চিনে গেছি, বা যে ফিল্ডে থাকুক না কেন, কেউ হয়তো প্রাইভেটের অন্য সেক্টরে আছে, তার একটা কমফোর্ট জোন হয়ে যায় একটা সময়ের পর। তো আমি ভাবতাম যে ঠিক আছে ভাই, কমফোর্ট জোন হয়ে গেছি, কোনো চাপ নাই, কাজটা বুঝে গেছি, চলো চোখ বন্ধ করে থাকো। এতে কি হয়েছে যে আমার যে ভ্যালুটা, প্রতিটা মানুষের তো ভ্যালু থাকে না, যে কোনো মানুষের যখন একটা স্কিল শিখছে সময়ের সাথে সাথে তার ভ্যালুটা বাড়তে থাকে। তার ভ্যালুটা বাড়ছে না কমছে এটা জানবে কি করে, এটা বুঝবে কি করে? তাই আমার একটা অ্যাডভাইস হবে, তুমি একটি কোম্পানিতে থাকতেই পারো, দীর্ঘ 5 বছর 6 বছর 7 বছর থাকো, 10 বছর থাকো, নো ইস্যু। বাট তার সাথে সাথে চেষ্টা করো, যদি কোথাও ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়ে যাও, 6 মাস 7 মাস অন্তর অন্তর একটা দুটো ইন্টারভিউ দাও। তাতে তুমি বুঝতে পারবে যে মার্কেটে তোমার ভ্যালুটা কত, মার্কেটে তোমার ওজনটা কত বুঝতে পারবে। তা না হলে কোম্পানি তার মনোপলি বিজনেস দেবে। ধরো তোমার 2.20, 2.30 বা 3.20 তোমার স্টার্টিং স্যালারি ছিল, সেখান থেকে হয়তো 5% 10% গ্রোথ দিয়ে এগোচ্ছে। মেবি তুমি যখন ইন্টারভিউ দেবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার ভ্যালুটা কত। দেখা যাবে যে তোমার ইন্টারভিউতে অনেক কোম্পানি বলতে পারে যে 20% হাইক
এক্সট্রা দেবো বা 30% হাইক এক্সট্রা দেবো, কারণ তোমার স্কিলটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এই জাজমেন্টটা ইন্টারভিউর মাধ্যমে জানতে পারবে, এবং তার সাথে তুমি কতটা এখন অবধি কনফিডেন্স আছো তোমার প্রফেশন সম্বন্ধে, এটা ইন্টারভিউ দিলেই জানতে পারা যায়। তাই তোমাকে বলবো যে যদি মনে হয় যে আমি প্রাইভেট সেক্টরে থাকতে চাইছি, যে কোনো প্রাইভেট সেক্টরে আমি বলছি, তো মাঝে মাঝেই 7 মাস 8 মাস অন্তর ইন্টারভিউটা দাও। তুমি কোম্পানিতে যাও না চাও সেটা পরের কথা, তা না হলে তোমার যে ওজনটা বুঝতে পারবে না। আর একটা জিনিস জানবে, যখনই তুমি প্রাইভেট সেক্টরে জয়েন করছো তোমাকে কিন্তু যে কোনো মুহূর্তে ফায়ার বলে দিতে পারে। তোমাকে এমন কিছু ইউনিক স্কিলকে ডেভেলপ করতে হবে, এমন কোনো একটা জায়গা তোমাকে নিজেকে স্ট্রং করতে হবে যেখানে কোম্পানি তোমাকে ছাড়া চলবে না। ওকে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, তা না হলেও তুমি যত বড় পোস্টেই চলে যাও। তা আমাদের এমআর ক্ষেত্রে বলি, যদি আমরা এই জেডএসএম পোস্টে চলে যেতে পারি বা ধরো আরও উপর যদি আমরা জিএম পোস্টে যদি চলে যাই, কতক্ষণ লাগবে? 2-3 দিনের মাথায় তোমাকে একটা মেল করে বলে দেবে যে ভাই আপনাকে আমার লাগছে না। ওকে, তাহলে ফায়ার কনসেপ্ট যখন আছে প্রাইভেট সেক্টরে, তাহলে এখান থেকে ডিল করবে কি করে? এখান থেকে ডিল করার জন্য অল টাইম প্ল্যান বি রেডি থাক। প্ল্যান বি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মানে অল টাইম এটা নয় যে তুমি কোম্পানির জন্যই নিজেকে বিলীন করে দিয়েছো অথচ সেই কোম্পানি 10 বছর পর তোমাকে ফায়ার বলে দিল, এটা যেন না হয়। ডেফিনেটলি কোম্পানির জন্য তোমার 100%-এর মধ্যে আমি তো বলবো 90% দাও, 10% তোমার ব্রেনকে অন্য কোনো স্কিল বা অন্য কোনো জায়গাতে ব্যাকআপ হিসেবে রাখো। ওকে, কে জানে যে 10 বছর পর তুমি এই কোম্পানির থেকে সুইচ করে অন্য কিছু করতে পারো। আর অল টাইম যে ফিল্ডে থাকো, যে সেক্টরেই থাকো না কেন, একটা জিনিস করবে যে প্রসেসটা কীভাবে হচ্ছে, কীভাবে কোম্পানি চলছে, কীভাবে একটা প্রাইভেট কোম্পানি হোক বা গোটা প্রসেসটা চলছে, মানে টপ টু বাটন যে কনসেপ্টটা, এটা জানার চেষ্টা করো, যেটা হয় না। আমাদের ক্ষেত্রে কি হয়, ধরো আমাদেরকে এমআর হিসেবে যদি দেখি, যখন ধরো একটা প্রাইভেট সেক্টরে আমি যেহেতু সেলসের কথা বলতে পারি, তো এমআরের ক্ষেত্রে এমআর সে শুধু জানে যে ডক্টরকে ডিল করতে হবে, কেমিস্টকে ডিল করতে হবে, স্টকিস্টকে ডিল করতে হবে, আন্ডারস্ট্যান্ড? বা যদি কেউ ব্যাঙ্কিংয়ের জবে আছে তা সেও জানে যে আমরা এইটুকু এরিয়া, এর উপরে যে এরিয়াটা আর কি হতে পারে, সব দিকটা নলেজ গ্যাদার করাটা খুব ইম্পর্টেন্ট আছে। কারণ যে কোনো মুহূর্তে 10 বছর পর যদি আমাকে ফায়ার করে দেয় আর যদি আমরা কোনো প্ল্যান বি রেডি না থাকে, আমি তখন কোনো কিছু রাস্তা খুঁজে পাবো না। এটা খুব ইম্পর্টেন্ট আমার বলে মনে হয়। পাশাপাশি একটা ভুল আমি নিজে করেছি, আর একটা ভুল যেটা আমরা অনেক সময় করি, একটা রেজুমে আমরা আজ থেকে 10 বছর আগে বানিয়েছিলাম বা আজ থেকে 3 বছর আগে বা 4 বছর আগে বানিয়েছিলাম, রেজুমেটা যেমন ছিল অ্যাজ ইট ইজ একই রয়ে গেছে। ওকে, এখনকার দিনে তোমাদের হয়তো অনেকে জানো না, রেজুমে স্টাডি করার জন্য কোথাও যখন কোম্পানিতে অ্যাপ্লাই করবে না, রেজুমে স্টাডি করার জন্য এখন কিন্তু এআই দ্বারা এটাকে স্টাডি করা হচ্ছে। তাহলে এআই কিভাবে একটা রেজুমেকে স্টাডি করবে যদি আমি না জানি, আর আমার যদি মানধাত্তা আমলের রেজুমে থাকে, সিভি থাকে, তো অনেক সময় আমি কোম্পানিতে মানে এইচআর রাউন্ডে তো দূরের কথা, প্রথমেই রিজেক্ট হয়ে যাব। তাই রেজুমে আপডেট করাটাও তোমাকে কিন্তু শিখতে হবে। এই বিষয়ে বলবো, খুব শীঘ্রই আমরা একটা ভিডিও আসবে যেখানে আমি স্পেশালি শেয়ার করবো যে কীভাবে তোমরা রেজুমেকে আপডেট করবে, যে আপডেটের মাধ্যমে যে কোনো জায়গাতে যখন তুমি অ্যাপ্লাই করবে সেখানে তোমার অ্যাকসেপ্টেন্স আসবে। যখন তোমরা কেরিয়ার গ্রোথ চাইবে, তো রেজুমে আপডেট করাটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেটা কিভাবে করতে হয় সেই টেকনিকটা তোমাকে শিখতে হবে। দেখো, একটা কথা সবসময় বলবো, স্মার্ট ওয়েতে কাজ করো। কোম্পানি কখনোই চাইবে না যে, বা যে কোনো প্রতিষ্ঠান কখনোই চাইবে না যে তুমি অনেক বিষয়ে মাথা লাগাও। কোম্পানির প্রচেষ্টায় থাকবে তুমি অল্প জায়গার যেটা দিয়েছি ওখানেই তুমি মাথা লাগাও, ওইটুকুর মধ্যেই থাকো। দেখো, একটা কথা এখানে বলতে পারি, স্মার্ট ওয়েতে কাজ করো। কোম্পানি অবশ্যই কোম্পানির জায়গায় থাকবে, তুমি থাকলেও কোম্পানি গ্রো করবে, তুমি না থাকলেও কিন্তু কোম্পানি গ্রো করবে, এটা কিন্তু মাথায় রাখবে। কোম্পানির ভিজন কিন্তু নিজের মতো করে, কখনোই তোমার ভিজনের সাথে কিন্তু কোম্পানির ভিজন ম্যাচ হয় না। ওকে, এটা একদম যদি বলে আমরা সেলফিশভাবে দেখি, এটা কিন্তু ফ্যাক্ট। তো অনেক সময় কোম্পানি বলবে যে অনেক কাজ করো, অনেক হার্ডওয়ার্ক করো, অনেক করাতে যেখানে কোম্পানি গ্রো করবে তার কিছু অংশ হয়তো তোমাকে দেবে। ওকে, তাই অল টাইম স্মার্ট ওয়েতে কাজ করো। যে কোনো জায়গায় ইনিশিয়াল স্টেজেতে যে কাজটা পাচ্ছ ভালো করে শিখে নাও, বুঝে নাও, তার সাথে সাথে প্যারালাল যেন প্ল্যান বি অল টাইম রেডি থাকে, কারণ কালকে তোমার ওপরে কি হবে ইউ ডোন্ট নো। ওকে, এটা কিন্তু সবসময় মাথায় আমাদের রাখতে হবে, তাতে করে আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা ডিপ্রেস ব্যাপারটা আসবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।